তো আজকে আমি মেইনলি আপনাদের 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসছি। হ্যালো গাইস, পেরাকম চিল বেশি। বর্তমানে সাইপ্রাসে কিন্তু লোক ঢুকতেছে অনেক বেশি। তো যারা পারমিট পেপার পাইছে কিংবা পাবে আশা করা যায় সবাই কিন্তু আসতে পারবে ইনশাল্লাহ। তো ভিডিও শুরুতে আমি আপনাদের একটা কথা বলে রাখি আজকে, যে আমারে যারা অনেক প্রশ্ন করেন বা অনেক কমেন্ট করেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আমার পিছনে অনেক ভিডিও আছে, এগুলো দেখলে আপনারা মনে হয় আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো সবার জানার সাথে আরও একবার বলে রাখি, তুর্কি সাইপ্রাসের সমস্ত ধরনের ভিসা 28শে জুলাই এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আজকে আমি মেনলি আপনাদের 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসছি। 4টা বিষয় একটু আলোচনা করব। তো বিষয়গুলো তেমন, বাসবুরু বা আবেদন পেপার যেটা, এটা রিনিউ করা যায় কিনা। দ্বিতীয়ত, পারমিট পেপার রিনিউ করা যায় কিনা, নতুন করে রিনিউ করা যায় কিনা বা মেয়াদ বাড়ানো যায় কিনা। তৃতীয়ত, ফিঙ্গার এবং ম্যান পাওয়ার কি জন্য লাগে। আর চতুর্থ যে জিনিসটা, ঢাকা টু ইস্তানবুল ফ্লাইটটা আসলে সম্ভব কিনা বা আমরা এটা মিথ্যা বলছে কিনা। ঠিক আছে, চলুন শুরু করি। প্রথম যে প্রশ্নটা আমাদের, ভাই বাসবুরু এটা রিনিউ করা যায় কিনা। তো ভাই বাসবুরু অর্থাৎ আবেদন, আপনারা তো জানেন এটা আবেদন। তো একটা আবেদন যখন হয়, হয় আবেদনটা ক্যান্সেল হয়, তা না হয় রিজেক্ট হয়, তা না হলে আবেদনটা গ্রান্টেড হয় না, গ্রহণযোগ্য হয় না। তো এটা রিনিউ হওয়ার কোনো প্রশ্ন আসে না ভাই, ঠিক আছে? এটা রিনিউ হওয়ার মতো কোনো প্রশ্ন এখানে আসে না। তো এক কথায় বলা যায়, বাসবুরু বা আবেদন এটা রিনিউ 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 করা যায় না, এটার মেয়াদ বাড়ানো যায় না। এটা নতুন করে আবার করা যায়, কিন্তু এটা রিনিউ হয় না বা নতুন করে মেয়াদ বাড়ানো যায় না। একটা বাসবুরু আবেদন নতুন করে আবার করা লাগে। আশা করি উত্তর পেয়ে গেছেন। দ্বিতীয়ত, পারমিট পেপার রিনিউ হয় কি না। অবশ্যই ভাই, একটা পারমিট পেপার অবশ্যই রিনিউ হয়, এবং এই সময়টা খুবই কম সময়ের ভিতরে। আজকে যদি ডেট শেষ হয়, আজকে রাত 12টার সময় ডেটটা শেষ হয়ে যায়, তো কালকে দুপুর 12টার ভিতরে এটা করা সম্ভব, ঠিক আছে? রিনিউ করা সম্ভব। কারণ আমি নিজেও ভাই আসার সময় আমার পারমিট পেপারের মেয়াদটা শেষ হয়ে গেছিলো। পরবর্তীতে 29 দিন যে মেয়াদ আমার ছিল, এই মেয়াদটা পরবর্তীতে বাড়ায় করা হয়েছিল 58 দিন, অর্থাৎ 2 মাস। আমি নিজেও কিন্তু এইভাবে আসছি, পারমিট পেপারের মেয়াদ বাড়ায় আসছে। তো অনেকে আমার পারমিট পেপার দিছে যে তাদের মেয়াদ হয়তো বা জুন মাসে শেষ হয়ে গেছে, কারোর পারমিট পেপারের মেয়াদ কারোর জুলাই মাসে শেষ হয়ে গেছে, কারোর আরও আগে শেষ হয়ে গেছে। তো এদের এই পারমিট পেপারগুলো যদি স্ক্যান দিয়ে চেক করা হয় বা স্ক্যানার ধরা হয় এখানে, তা এখানে দেখাচ্ছে এমন যে এটা এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ সেশন এক্সপায়ার। এটা ইন্টারনেটে বা নাই, এটা আর ইন্টারনেটে নাই, মানে কোনো পেজই আসছে না, কিছু শো করছে না, জাস্ট ব্লক দেখাচ্ছে। আর কিছু কিছু পারমিট পেপার স্ক্যানার দিলে এমন দেখাচ্ছে একটা পিডিএফ ফাইল দেখাচ্ছে, একটা জেপিজি ফাইল বা ছবি দেখাচ্ছে, একটা ফটো দেখাচ্ছে, ঠিক আছে? তো একটা পারমিট পেপার ভাই হওয়ার পরে, তাই যত বছরই হোক না কেন, এটা কিন্তু সরকারি গভর্নমেন্ট যে ওয়েবসাইট, এখানে থেকেই যায় ভাই। এর মেয়াদ শেষ হইতেই পারে, কিন্তু এটা থেকেই যায় গভর্নমেন্টের। এমন না যে এটা গভর্নমেন্ট থেকে উধাও হয়ে যাবে। আরও অনেক আগেরগুলো সার্চ দিলে দেখা যায় আছে। রিসেন্টলি জানুয়ারি ফেব্রুয়ারি জুনে যেগুলো আছে এগুলো নাকি পাওয়া যাচ্ছে না, বা আমি নিজেও দেখছি পাইনি, ঠিক আছে? এগুলো সব ফেক ভাই, হ্যাঁ সবই ফেক। আর পারমিট পেপারটা আপনাদের জানার সাথে আমি বলে রাখি, এমন একটা জিনিস ভাই, এই সাইপ্রাসের পারমিট পেপারটা ভাই, আপনার যদি অরিজিনাল কোম্পানির একটা পারমিট পেপার পায় কোনো মামা, পারমিট পেপারটা যদি আপনার হয় ভাই, আপনি যদি কোথাও পালায়ও থাকেন ভাই, ওই আপনার মামা ওর আপনারা খুঁজে লোক দিয়ে ধরে সাইপ্রাসে নিয়ে আসবে। কারণ ভাই একটা পারমিট পেপার বের করতে গেলে এই মামার কিন্তু কম জায়গায় দৌড়াতে হয় না, কম লোকের সাথে কথা বলতে হয় না, ঠিক আছে? এই মামারও কিন্তু কষ্ট করতে হয় একটা পারমিট পেপার ম্যানেজ করার জন্য। সুতরাং এইটা হওয়ার পরে আপনি আসবেন না, এটা তো হবে না। সুতরাং একটা অরিজিনাল কোম্পানির অরিজিনাল একটা পারমিট পেপার হইলে এই মামা নিজে গুরুত্ব দিয়ে আপনারা নিয়ে চলে আসবে। তো অনেকে এমন হয়েছে যে পারমিট পেপার দিচ্ছে কিন্তু মামাদের কোনো গুরুত্ব নাই, আপনার নিয়ে আসার কোনো গুরুত্ব নাই, শুধু বলছে টাকা দাও টাকা দাও টাকা দাও, কিন্তু আপনাদের নিয়ে আসার কিংবা ফ্লাইট করানোর কোনো গুরুত্ব তার ভিতরে নাই। তার মানে কি? তার মানে আপনারা জিনিসটা বুঝতে পারছেন কি? আমি আর বললাম না, আপনারাই বুঝতে পারছেন তার মানে কি। তো একটা পারমিট পেপার অরিজিনাল হলে মামার নিজেরই জ্বালা থাকবে আপনার আনার জন্য। আদারওয়াইজ যদি জিনিসটা ফেক হয়, ওই মামার কোনো জ্বালা থাকবে না, ঠিক আছে? তো ভাই টাকা পয়সার লেনদেন করার আগে সাবধান, একটা কথাই বলে দিলাম। তো অবশেষে বলা যায় যে পারমিট পেপার রিনিউ করা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে মেয়াদ বাড়ায় আপনারা নিয়ে আসতে পারবে, এটা 100% সম্ভব। তৃতীয় যে প্রশ্নটা, ফিঙ্গার বা ম্যান পাওয়ার কেন করা হয় ভাই, অনেক সময় পারমিট পেপার একটু ঝামেলা থাকে, ছোটোখাটো ঝামেলা হয়েই যায় অনেকের, খুবই রেয়ার ভাই, এগুলো খুবই রেয়ার কেস, ঠিক আছে? ঝামেলা হয়।
অনেকে পাসপোর্টে আপলোড খায়, ভাই আমি নিজেও পাসপোর্টে আপলোড খাইছিলাম বাংলাদেশ এয়ারপোর্টে, ঠিক আছে, যেহেতু বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া সাইপ্রাসে আসা যায় না, সেক্ষেত্রে আমি নিজেও মানে আপলোড খাওয়ার কারণে আমার ম্যান পাওয়ার করা লাগছিল, ঠিক আছে। তো ম্যান পাওয়ার করার জন্য ফিঙ্গার দিছিলাম। তো আমার মেডিকেলটা হয়নি, তো হয়তো অনেকের মেডিকেলও করায়। ইনকেস যদি ফ্লাইটের সময় যদি কারোর পাসপোর্টের সমস্যা হয়, পাসপোর্টে অফলোড খায়, তারপরে কন্ট্যাক্টে ঝামেলা হয়, তারপর যদি বাংলাদেশ থেকে মিডল ইস্ট আসার এই যে মাধ্যমটা যদি ঠিকঠাক মতো না হয় বা সমস্যা থাকে, কোনো চাপাচাপ থাকে, সেক্ষেত্রে ভাই এই মামারা কি করে, আপনার ডাইরেক্ট ফিঙ্গার দিয়ে ম্যান পাওয়ার করায়, আপনার ডাইরেক্ট মনে করেন যে ফ্লাইট করায়, সেক্ষেত্রে আপনি বৈধভাবে আসতে পারবেন। আর নর্মালি মনে করেন সব চোরের মতোই আসে, এক কথায় বাংলাদেশ থেকে চোরের মতো আসে নর্মালি। হ্যাঁ, সুতরাং ভাই যদি এই সব কারণের বাইরে আপনার ফ্লাইটের সমস্যা হয়েছে, এই কারণে ম্যান পাওয়ার করছে বা ফিঙ্গার নিছে, তারপর আপনার পারমিটে একটু ঝামেলা আছে হয়েছে, তার জন্য আপনার ফিঙ্গার নিছে, ম্যান পাওয়ার করছে, কিংবা মানে আপনার এক কথা আপনার ফ্লাইট সংক্রান্ত কোনো কারণে যদি কোনো ঝামেলা হয়, তাহলে যদি ম্যান পাওয়ার করায় ফিঙ্গার নেয় তাহলে ঠিক আছে। আর এর বাইরে যদি কিছু করাই ভাই, তাহলে মনে করেন যে উদাই করাচ্ছে এগুলো, ঠিক আছে। এগুলোর মানুষের কি বলবো, উদাই করাচ্ছে এগুলো, এগুলোর কোনো দাম নেই। নর্মালি 100-র ভিতরে 98 জন লোকই ডিরেক্ট চলে আসে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, ডিরেক্ট তুর্কি সাইপ্রাস চলে আসে। আর 2 জনের সমস্যা হয়, তাদের জন্য ফিঙ্গার ম্যান পাওয়ার এগুলোর দরকার হয়, ঠিক আছে। তাই নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাও সম্ভব, সবার জন্য না, খুবই রেয়ার কেস এগুলো। চতুর্থ যে প্রশ্নটা, ঢাকা টু ইস্তানবুল, এটা কীভাবে ফ্লাইট করা সম্ভব, বা এটা কি মিথ্যা কিনা? না ভাই, এটা সত্যি, এটা আর ভালো হয়, এটা আর ভালো হয়, কিন্তু যেহেতু মামাদের একটা বিজনেস, এটা মামারা কিন্তু এত টাকা খরচ করতে চায় না। মামারা চায় যে অল্প কিছু টাকা খরচ করে যদি আপনার এখানে পাঠাই দেওয়া যায়, তাহলে তার প্রফিটটা বেশি থাকবে। তো যেসব মামারা এই কাজটা করতেছে, এরা ভাই ভালো, এরা মামা হইলেও কিংবা এদের বিজনেস করলেও এরা কিছুটা মনে করেন স্যাক্রিফাইস আপনাদের জন্য করতেছে, ভাগ্নেদের জন্য করতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সব মামারা ভালো। তো ভাই সম্ভব, এই কিছুদিন আগেও 2টা লোক আসছে, মাস 2-1 মতো হচ্ছে। তো ডাইরেক্ট বাংলাদেশ থেকে ঢাকা টু ইস্তানবুল, তুর্কি যে ইস্তানবুল, বাংলাদেশের ঢাকা থেকে তুর্কির ইস্তানবুলের ফ্লাইট হচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে। হালকা একটু ট্রানজিট থাকে মিডল ইস্টে যে কোনো এক জায়গায়, তাছাড়া ডাইরেক্ট হয়। এটা সম্ভব ভাই, এটা মিথ্যা না কিংবা এটা ভুয়া না, এটা সম্ভব, ঠিক আছে। তো আমাদের 4টা প্রশ্নের উত্তর শেষ ভাই, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো সব মিলাই একটা কথা বলবো যে ভাই, কিছু বলার নেই, আপনাদের এক একজনের পেপার এক এক রকম, এক এক সমস্যা। তো মেইনলি যারা পারমিট পেপার পাইছেন ভাই, এদের মামারা যদি আপনাদেরকে আনার জন্য কোনো গুরুত্ব না দেখায়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে ভিতরে একটু সমস্যা আছে। আর পারমিট পেপারটা চেক করার পর যদি আপনার কোনো পিডিএফ ফাইল পান ওয়েবসাইটে যাওয়ার পরে, কিংবা যদি কোনো জেপিজি ফাইল অর্থাৎ ফটো বা ছবি পান, কিংবা আপনি যে স্ক্যানার করার পরে পারমিট পেপারটা যে সরকারি ওয়েবসাইটে না দেখায়, আপনার দেখাচ্ছে আপনার ছোটোখাটো একটা ইউআরএল, ঠিক আছে, ছোটোখাটো একটা ইউআরএল মাধ্যমে এটা দেখাচ্ছে। তো সরকারি ওয়েবসাইটটা কিন্তু 3 লাইনের হয়, আমার বিগত 2-3টা ভিডিও আছে, এখানে আমি বলে দিছি, দেখাই দিছি। বড় একটা ওয়েবসাইট হয়, লোগোযুক্ত একটা ওয়েবসাইট। তো ভাই আপনারা চেষ্টা করবো যে নিজেরা সচেতন থাকবেন, এবং যেটুকু বললাম আশা করি বুঝতে পারছেন। সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।